নেত্রকোনার আটপাড়ায় চলছে মিঠা পানিতে মুক্তা চাষ। এমন উদ্যোগে এক যুবকের সাফল্য দেখে এখন পুকুরে মাছের পাশাপাশি মুক্তা চাষ করছেন অনেকেই, আর এতে চাষিদের সহযোগিতা করছে স্থানীয় মৎস্য বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। নেত্রকোনার আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামের মামুন মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে স্ত্রী আনোয়ারাকে সাথে নিয়ে 2012 সালে মুক্তা চাষের প্রশিক্ষণ নেন। প্রাথমিকভাবে 4 বিঘা পুকুরে মুক্তা চাষ শুরু করেন, সাফল্যও পান তিনি। মুক্তা চাষে প্রয়োজন হয় অপারেশন ক্লিপ, বিশেষ আকৃতির কিছু নেট ও ইমেজ তৈরির যন্ত্রপাতি। 15 টাকা থেকে 25 টাকা খরচ করলে 9 মাসের মধ্যে ঝিনুকের গর্ভে জন্ম নেয় মুক্তা। আকার ভেদে একটি মুক্তা 4000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত বিক্রি করা যায় বলে জানান মামুন। 2700 ঝিনুক আছে বর্তমানে অপারেশনকৃত। তার মধ্যে এই ইমেজটা 1 বছরে হয়ে যায়, আর ওই নিউক্লি এবং মেন্টাল টিস্যুটা 3 বছর সময় লাগে। বিদেশেও আপনি বাজারজাত করতে পারবেন, আমার দেশে করতে পারবেন। বাজারজাত আপনার কাছে রত্ন থাকলে ইনশাল্লাহ বাজারজাত হবে। মামুনের সাফল্যে অনেকেই এখন মুক্তা চাষে আগ্রহী। আমাদের গ্রামের লোকও খুব দেখার জন্য আসে, বেশি চেষ্টা করতেছে এটা হওয়ার জন্য। পুরাটাই লাভবান ব্যবসা, এটার মধ্যে তো কোনো ক্ষতি নাই। মাছও চাষ করা যায়, মুক্তাও চাষ করা যায়। পড়াশোনার পাকে পাকে আমরা সময় দিতেছি না। এদিকে মুক্তা চাষীদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। যে পরিমাণ মাছ আমরা উৎপাদন করব সেটা তো আমরা পাবই। ঝিনুকটা যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের মুক্তাটা আমরা বাড়তি পাবো। আর সেতুর বাজারে আমাদের যে কাজটা করতেছে মামুন গোয়াতলা গ্রামে, তার পাশাপাশি অনেকেই উদ্বুদ্ধ হয়ে কাজটা করতে চাচ্ছে এবং আমরা আমাদের তরফ থেকে এটা দেখাশোনা করতেছি। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে মিঠা পানির মুক্তা চাষ হতে পারে কর্মসংস্থানের অন্যতম উপায়। মাসুম আল ইসা, 21 টেলিভিশন।